ভিন্ন ধর্মে বিয়ে করে বেশ সমালোচিত হয়েছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। স্বামী জাহির ইকবাল মুসলিম। সোনাক্ষীর বিয়েতে তাই অনুপস্থিত ছিলেন তার দুই দাদা। এবার ধর্মপরিচয় জেনে কাশ্মীরের পহেলগাঁওতে নিরপরাধ মানুষদের উপর জঙ্গি হামলার যেমন তীব্র নিন্দা করেছেন, তেমনি রাজনৈতিক নেতাদেরও ছেড়ে কথা বললেন না শত্রুঘ্ন কন্যা। ন্যাশনাল কংগ্রেস পার্টির মুখপাত্র অনিশ গাওয়ান্ডে যে পোস্ট করেন সেটি পুনরায় নিজের সমাজ মাধ্যমে পোস্ট করে সোনাক্ষী লেখেন, ইচ্ছাকৃত হিন্দু মুসলিম বিভাজনের বীজ পুঁতে দেওয়া হচ্ছে ভারতীয়দের মনে। অনিশের সেই পোস্টে কী ছিল? অনিশের বক্তব্য, সন্ত্রাসবাদীদের লক্ষ্য শুধু নিরীহ মানুষদের হত্যা করা ছিল না, বরং তাদের আসল উদ্দেশ্য ছিল দেশবাসীর মনে অবিশ্বাস তৈরি করা, ভারতীয় হিন্দুদের ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঠেলে দেওয়া, দুই সম্প্রদায়ের প্রতিবেশী এবং বন্ধুদের মধ্যে অবিশ্বাসের বিষ ছড়িয়ে দেওয়া। এটা একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত। পহেলগাঁওয়ের ঘটনায় ভারতীয় হিসেবে শোক পালনের পরিবর্তে আমাদের হিন্দু হিসেবে শোক প্রকাশ করতে বলা হচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে সম্প্রীতির মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু দেশবাসীর এই মনস্থকে হাতিয়ার করে এক ভারতীয়কে অন্য ভারতীয়ের বিরুদ্ধে যেভাবে লড়িয়ে দেওয়া হচ্ছে, তা ক্ষমার অযোগ্য। এমন মর্মে পোস্ট শেয়ার করে দেশবাসীর প্রতি সোনাক্ষী রাজি, দয়া করে বিভাজনকে প্রশ্রয় দেবেন না এবং এই মানুষগুলিকে জিততে দেবেন না। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় মঙ্গলবার জঙ্গিহানার ঘটনায় অন্তত ২৫ জন পর্যটকদের মৃত্যু হয়েছে। স্থানীয় কয়েকটি সূত্রের মতে নিহতের সংখ্যা অন্তত ২৮। সূত্রের খবর, হামলাকারীরা সংখ্যায় ছিল ৫-৬ জন। জম্মু কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিল কর্ণাটকের এক পরিবার। মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় মঞ্জুনাথ রাওয়ের। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন স্ত্রী পল্লবী এবং তাদের পুত্র। কর্ণাটকের শিবমোগ্গার বাসিন্দা পল্লবীর দাবি, অতর্কিত তাদের আক্রমণ করে ৩ থেকে ৪ জন। তার স্বামীকে খুন করার পর ওই ৪ জনের একজন বলে, তোকে মারব না, যা মোদিকে গিয়ে বল। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.